আমরা বারবার বলছিলাম যে ইরানকে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে প্রিসিশন স্ট্রাইক করা হচ্ছে বা আঘাত করা হচ্ছে, তাতে একটা সময় ইরান কিন্তু ঘুরে দাঁড়াবে এবং ওই আঘাতপ্রাপ্ত বাঘের মতো সে কিন্তু আক্রমণ শানাবে, এবং সেটাই কিন্তু হচ্ছে। আবার একটা বড় আপডেট সেটা উঠে এসছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তাই ক্রমেই যে জটিল থেকে জটিলতর হয়ে উঠছে সেটা বলার অবকাশ থাকে না। বাহরাইনের রাজধানী মানামারে একটি বাণিজ্যিক কমপ্লেক্স লক্ষ্য করে ইতিমধ্যেই যে খবর উঠে এসছে যে বৃহস্পতিবার রাতে হামলা চালানো হয়েছে বলে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে। যদিও যে দাবি করা হয়েছে যে ওই বাণিজ্যিক ভবনে ইসরায়েলি দূতাবাসটি ছিল বাহরাইনের ওই মার্কেট কমপ্লেক্সটিতে, ফলে আক্রমণের কেন্দ্রবিন্দুতে যে ওই একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো রয়েছে, অন্যদিকে ইসরায়েলের দূতাবাসগুলিও যে এবার ইরানের টার্গেটের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠছে সেটা কিন্তু স্পষ্ট। এবং এই যে মানামার ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ার্স নামের এই বাণিজ্যিক কমপ্লেক্সটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি দূতাবাসের অবস্থানের কারণেই মূলত সেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এই বাণিজ্যিক কমপ্লেক্সের কাছাকাছি এলাকায় ইরানের একটি ড্রোনকে শনাক্ত করার পর সেটাকে নাকি ভূপাতিত করা সম্ভব হয়েছে। অন্যদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে যে দেশটির মধ্যাঞ্চলীয় আল খারজ প্রদেশের পূর্ব দিকে একটি ইরানিয়ান ক্রুজ মিসাইল তাকেও নাকি রুখে দেওয়া হয়েছে, পরে সেটিকে ধ্বংস করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত এর থেকে আর বেশি কোনো তথ্য এখনো পর্যন্ত সামনে আসেনি। সাগরে আটকে থাকা এই যে বিভিন্ন সাগরে এবং হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে এমন অনেক অয়েল ট্যাঙ্কার, বিশেষ করে রাশিয়ান অয়েল ট্যাঙ্কার যেগুলি আটকে রয়েছে, যেগুলি হরমুজ প্রণালী হয়ে যেতে পারছে না, সেই জ্বালানি তেল কেনার জন্য নিষেধাজ্ঞা থেকে এবার ভারতকে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বলেছে বর্তমান পরিস্থিতিতে আগামী 30 দিন ওই যে রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতের ওপর স্যাংশন চাপানো, চাপ সৃষ্টি করার পথে হেঁটেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, এবার তারা এই দাঁড়িয়ে থাকা যে অয়েল ট্যাঙ্কারগুলো, যেগুলো রাশিয়ান অয়েল ট্যাঙ্কার বিভিন্ন জায়গায় যেতে পারছে না, সেগুলিকে যাতে ভারত কিনে নিতে পারে বা সওদা করে নিতে পারে তার জন্যে ছাড় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর জন্যে স্যাংশন চাপানো হবে না। বিশেষ করে ভারতের জ্বালানির সংকট তাতে দূর হবে এবং ভারতের মানুষ তাতে উপকৃত হবে, এই ভাবনা চিন্তা নিয়েই নাকি মার্কিন যুক্তরাষ্ট্র এই ভারতকে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্স হ্যান্ডেলে জানান, বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সচল রাখতে এবং বিশ্বের জ্বালানি খাতকে অবরুদ্ধ করার ক্ষেত্রে ইরানের চেষ্টাকে রুখে দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বেসেন্ট আরও উল্লেখ করেন এটি একটি সুপরিকল্পিত স্বল্প মেয়াদী পদক্ষেপ, এটা লং টাইম নয়, এবং যেহেতু এটি শুধু সমুদ্রে আটকে থাকা তেল ট্যাঙ্কারগুলির ক্ষেত্রেই কেবলমাত্র এই যে সিদ্ধান্ত সেটা প্রযোজ্য সেটা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ইউক্রেন হামলার পর রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে তেল আমদানিকারক দেশগুলি রাশিয়ার বিকল্প খুঁজতে বাধ্য হয়েছিল। রাশিয়ার জ্বালানির অন্যতম বড় ক্রেতা হলো ভারত। ইউক্রেন যুদ্ধের তহবিল কমানোর লক্ষ্যে ভারত যাতে রাশিয়ার থেকে তেল কেনা কমায় সেই লক্ষ্যে এই চাপ দেওয়া হয়েছিল, সেজন্য দিল্লির ওপর বিশেষ চাপ বজায় রেখেছিল ওয়াশিংটন। ফলে
সময় যত গড়াচ্ছে একদিকে যেমন ইরান এবং ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের ঝাঁজ বৃদ্ধি পাচ্ছে, বারুদের গন্ধ প্রকট হয়ে উঠছে মধ্যপ্রাচ্যে, অন্যদিকে এই যুদ্ধকে কেন্দ্র করে প্রায়শই বিভিন্ন ক্ষেত্রে পলিসিও যে চেঞ্জ হচ্ছে, এক এক সময় এক একটা আপডেটের ওপর নির্ভর করে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রের যে পলিসি চেঞ্জ হচ্ছে, এগুলোও কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে অন্ততপক্ষে এই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের আবহে আগামী দিনগুলিতে। ফলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে এই কনফ্লিক্ট দাঁড়ায় এবং সমস্যার সমাধান সূত্র আদৌ বের হয়ে আসে কিনা, মানুষ বা বিশ্বের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে সক্ষম হয় কিনা, সেদিকেই এখন নজর বিশ্বের মানুষজন।